আসসালামু আলাইকুম। আমার নতুন পেজ মুজিব পরদেশিতে সবাইকে স্বাগতম। আজকে আমি ফার্স্ট ব্লগ বানাইমু। ছোট, ছোট ব্লগ বানানোর চেষ্টা করবো এখন থাকি। আমার ব্লগও আপনারা সবাইকে স্বাগতম। আজকে আমি শেয়ার করবো আমরা যারা লন্ডনে থাকি বা যুক্তরাজ্যে থাকি তাদের দৈনিক জীবন কিরকম যাত্রা যায় বা বিশেষ করে আমার লাইফ কিরকম যায়। দৈনিক আমার অবস্থা বা আমার দৈনিক যাত্রা। এখন বাজে রাত 4:52 বাজে। তো আমরা ঘুম থেকে উঠে গেছি, এখন রেডি হওয়ার পালা। আমরা এখন রেডি হইমু, সবাই লোকে তাহকা। এখন কাজে যাওয়ার লাগি রেডি হয়ে গেছি, এখন রওনা দিমু আলহামদুলিল্লাহ আল্লাহর নাম লইয়া। আর সাইকেল যেখান দেখা এখানে লগিয়া এখান লইয়া যাওয়া যাইতো না, খাম প্রচুর দূরই। এখানে লেগে আমরা পার্সোনাল ইউজার লাগি দেশে মোটর সাইকেল চালাইতাম, আর না ইয়া বাইসাইকেল চালাই কোথায় কাতাই বুঝছেন। ওকে, লগে তাহকা আমরা এখন শুরু করবো। দেওয়ার পরে আমরা ফার্স্ট কাজ হইলো আমার গাড়ি কল দেওয়া। এখান থেকে আমি রেল স্টেশন যাওয়া লাগবো, সে কারণে আমি উবার কল দিমু। এখন উবারে 4 পাউন্ড প্রায় 5 পাউন্ডের মতন দেখার। তো উবার গাড়ি আই আর 3 মিনিট সময় লাগবো, 3 মিনিট অপেক্ষা করি, তারপর বারিং করতে কি। তো আলহামদুলিল্লাহ আমার গাড়ি আইছে, এখন আমি যাইবো। বাইরে যাম, সেন্সর লাগাইছি উচিত। এই হলো আমার বাসা। বাসার মধ্যে খালি সিকিউরিটি ডোর আর সিকিউরিটি ডোর, কখন পার হইতে জীবন শেষ। আইসে আমার গাড়ি, এই যে আমার গাড়ি বেরিয়েছে। আসসালামু আলাইকুম ফয়সাল ভাই। আলহামদুলিল্লাহ গাড়িতে উঠে গেছি। এখন দাঁড়িয়ে মিলাম গিয়া ওয়েস্টার্ন রেল স্টেশন। বাইরে দেখা নিয়ে রায়, তখন রাইত রয়েছে। আমরা বাজারে লগিয়া 5:33 বাড়ছি বাসা থাকি। আর ঘুম থেকে উঠছি 4:50। প্রায় 40 মিনিট লাগছে খাওয়া দাওয়া রেডি হইতে। আমরা এই যারা থাকি তারা একটা ডায়লগ হইল গিয়া, ঘুম থেকে উঠি আমরা রাইত দেখি, আবার ঘুমানির সময় গিয়ে আবার রাইত দেখি। দিন দেখার সুযোগ নাই। যখন আমার মধ্যে পুরো রাইত, প্রচুর রাইত, আমরা পুরো বাজে, এখনো ফজরের আজান হয়েছে না। আমরা ওয়েস্টার্ন রেল স্টেশন গিয়া ঘুরে আবার ধান থেকে আলহামদুলিল্লাহ আইসি আমরা স্টেশন। আমার বাসার থেকে এখানে গাড়ি আইতে 5 মিনিট সময় লাগে, আর আটি আইলে প্রায় 25 মিনিটের মতন লাগে যায়। ওয়েস্টার্ন রেল স্টেশন। ওকে বাই বাই, আসসালামু আলাইকুম। এই হলো আমার ওয়েস্টার্ন রেল স্টেশন। দরজা খুলে যাও। অনেক সুন্দর লাগে আমার কাছে ওয়েস্টার্ন রেল স্টেশন। এটা হলো ছোটো মোটো একটা ওয়েস্টার্ন সিটি, এটার মধ্যে একটা রেলওয়ে স্টেশন, অনেক বড়।
কি ঠান্ডা। এই আমার 1 নম্বর প্ল্যাটফর্ম। Please do not leave your luggage unattended on the station. Luggage left unattended may be removed without boarding or ওই destroyed লগে or আমি যে damaged ট্রেনে by যাইমো এই security ট্রেনে লাগে services. 5:53 তাইব ব্ল্যাকপুল নর্থ। আমি খামকরিকা ব্ল্যাকপুল। তো আমার ট্রেন বর্তমানে চললি আছে, ওয়েট করতে হইব আরো 13 মিনিট। And Blackpool North. তো This train is দেখো ওখানে full কিলা of আঞ্জাই রয়েছে। coaches. দেশে থাকতে 9:10 সময় ঘুম থেকে উঠতাম, মানে এখন ফজরত উঠিয়াও জাম আছে না। ও দেখা আমার ট্রেন আসছে মুজিব পরদেশিরে লইয়া যাওয়ার লাগি। এলো আমার দৈনন্দিন যাত্রার সাথী। প্রতিদিন সেম টাইমে তার সাথে আমার দেখা হয়। হ্যাঁ, এখন ডাক দিব। সিট সব কি হয় কোনটা বিয়ে যাইতাম আমার খরতর যেটা জানা হয় বিয়ে যাই মুজিব পরদেশি লাই সব কিনি। তো আমার যেটা জানা হয় আমি বইলাম, বইয়া এখন ব্ল্যাকপুলের উদ্দেশ্যে ছাড়বো 2 মিনিট পরে। তো ব্ল্যাক বেশি নামবো হয়েছে দেখিয়া এখন স্টপ করে দিব। লগে তাও স্টেশন নামি এখন আমার 25 মিনিটের জার্নি। এটা 25 মিনিট পরে গিয়া ব্ল্যাকপুল নর্থ পৌঁছিব। আলহামদুলিল্লাহ দীর্ঘ 25 মিনিট জার্নির পর এসে পৌঁছলাম আমার কাঙ্ক্ষিত সেই স্টেশন। এখন এখান থেকে 25 মিনিট হাঁটা লাগবো। গুড মর্নিং। ট্রেন থেকে নামার পর এখন 25 মিনিট হাঁটি আমার কোম্পানি যাওয়া লাগবে। এইগুলো আমরা লাইফ, যারা পার্সোনাল গাড়ি নাই, ইউকেতে গাড়ি খুব ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ একদিন এলে গাড়ি কিনবো। গাড়ি থাকলে এত কষ্ট হইতো না। ইউকেতে চলাচল করতে গেলে মোস্ট ইম্পর্টেন্ট হয়েছে গিয়া গাড়ি। এই যে দেখরা সব আমার লগে খামো যাইবা। স্টেশন থেকে বার হয়ে গেলাম, এখন হাঁটার জার্নি শুরু। তো লগে থাকুক আমি এখন হাঁটা শুরু করলাম। কোম্পানির সামনে গিয়ে আর শেষ করবো। রাস্তাঘাট সব ফাঁকা, এখনও রাইত রয়েছে। আইডা লাইফ টেকা ইনকাম করা কত কষ্ট। যারা আইতে আও তাড়াতাড়ি আও, আইলে বুঝতে পারো। 9:30 সময় ঘুম থেকে উঠতাম, আবার বিকালে আইতাম। ধরো নবাবর লাঞ্চ চাকরি করছি। প্রবাসী বলতে প্রবাসী এগুলোর কষ্ট, যারা প্রবাসী আয় তারাই জানে তারা কীরকম কষ্ট। তাও দিন শেষে সবাই একটাই চায়, সবার ফ্যামিলির মুখে হাসি। প্রত্যেকটা প্রবাসী তাদের নিজের কষ্টটা গোপন রাখে, সব প্রকাশ করে না। তারা কতটা আত্মত্যাগ করে একবার আইলে। আর যারা আমরা ইউরোপ কান্ট্রিতে আছি তাদের কষ্টের কথা তো হইয়া লাভ নাই। কি ঠান্ডা, গরম হইল না কিছু বাঁচা গেল না। এই ঠান্ডার মাঝে আমরা দেশও মাঘ মাসের শীত এটা আছে, ওটাও সহ্য করা যায় না। আর ইন্ডিয়া তো পুরো -ডিগ্রি বা 0 ডিগ্রি চলে, যখন অবস্থা খারাপ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ দীর্ঘ 20 মিনিট হাঁটার পর, 20 থেকে 22 মিনিট বলছি না, হাঁটার পর স্পিডে আসছি। আমার কাঙ্ক্ষিত কোম্পানিতে পৌঁছলাম। আমার কাঙ্ক্ষিত কোম্পানি, এটা হচ্ছে আমার কোম্পানি।
এগুলো কোম্পানির রিসেপশন। এখন এটার ভিতরে ঢুকে যাই। আমার কাজ শুরু হইলো গিয়া 7টা থেকে, এখন আমি তাকে ঢুকা লাগবো। সো আজকের মতো ব্লগ এখানে শেষ। প্রায় 2 ঘন্টার জার্নি, প্রায় 4:50 থেকে উঠিয়া 7টা পর্যন্ত। এই হলো আমার খামো। আবার বিশেষ করে আমার অন্যরা আরও সহজ হতে পারে, বাট আমার লাগে একটু বেশি কঠিন। 2 ঘন্টার জার্নির পরে আমার কোম্পানিতে বসলাম। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবা, শেয়ার করবা। তো দেখা হবে কোনো পরবর্তী কোনো ব্লগে। তো আপনারা যদি লাইক কমেন্ট করেন, শেয়ার করেন, তাইলে নেক্সটে আরও সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ। Thank you for watching.